তুমি তো কোনো রাজকার্যে এসেছো বুঝি? কারণ তোমার বন্ধু তোমাকে পাঠিয়েছে কোনো রাজকার্যে। শুধু তো সময় নষ্ট করে কোনো লাভ নেই। এখানে তো কোনো রাজকার্য নাই। দেখো মাঠ ভরা গাভী, ওই দেখো বাছুর বাছুর গুলো সব পেছনে পেছনে ছুটছে। আমরা তো করটাও দিয়েছি, এই মাসের কর দেওয়াও বাকি নাই। তো নিশ্চয়ই এই গোচারণ ভূমিতে কোনো তোমার দরকার নাই। আর আমাদের সঙ্গে তো কোনো কথাই নাই। হ্যাঁ, আমাদের সাথে কেউ কথা কয়? সারা শরীরে আমাদের গোবরের গন্ধ। হ্যাঁ, যাও তুমি তোমার পথ একবার দেখে নাও, কোনটা তোমার পথ সেটা দেখে নাও। অন্য পথে হাঁটতে হাঁটতে কোথায় চলে এসেছো তুমি? থাক থাক, তোমার কথাটাই আরো বেশি। হে রাধারানী, উদ্ধব, এবার যদি তুমি বলো তোমাদের কাছে এসেছি কিছু খবর দেব, তাই তোমাদের কাছে এসেছি। আমাদের কাছে এসে কোনো খবর দেবে? আমাদের সঙ্গে তো আগেই তোমার প্রভুটির সম্বন্ধ ছিল, সে সম্বন্ধ তো প্রীতির ছিল। এখন তো সে সম্বন্ধটা আর নাই। তোমার প্রভুর সঙ্গে যদি আমাদের সম্বন্ধই না থাকে, তবে আমাদের খবর কি নিতে এসেছো তুমি? তোমার প্রভুর সাথে প্রীতির সম্বন্ধ, কিন্তু এই প্রীতির সম্বন্ধ কখন টিকে থাকে জানো? ভালোবাসার সম্পর্ক কখন টিকে থাকে? স্বীকার করলে। অস্বীকার করলেই প্রীতি নষ্ট হয়ে যায়, স্বীকার করলেই সম্বন্ধ টিকে থাকে। কিন্তু তোমার বন্ধুটা তো আর স্বীকার করলো না গো, তাই আমাদের ভালোবাসাও মরে গেছে। যেই দিন থেকে অস্বীকার করছে, যেই দিন থেকে আর আসে না, সেই দিন থেকে মরে গেছে ভালোবাসা। তাই আমার মনে হয় তোমার স্থানটা ঠিক হয়নি, ভুল জায়গায় চলে এসেছো। ভাগবতে বললেন, গোব্রজে তস্ব স্মরণীয়ম ন চক্ষুষে। তবে না, একটি স্থান তো ছিল। অস্বীকার করতে কেউ যদি না পারে, তবে স্থান একটা আছে। আমরা তো দূরের, আমরা তো অতি দূরের, সম্বন্ধ না রাখলেও কোনো অসুবিধা নাই। কিন্তু যারে বাঁধলো, মা যশোদা যাকে বাঁধলো, উদো খুলে বাঁধলো। নন্দ মহারাজ যাকে বলল, পুত্র বাছা আমার, খড়ম যুগলটা নিয়ে এসো, মাথায় করে খড়ম যুগলটা নিয়ে নন্দ মহারাজের পশ্চাৎ পশ্চাৎ গমন করল। এই সম্বন্ধটাকে কি করে নষ্ট করে দেয়, মুছে ফেলে, ভুলে যায় বলো তো? হে হে উদ্ধব, আমাদের সঙ্গে সম্বন্ধ নাই, ঠিক আছে, মেনে নিলাম। কেউ যদি বলে যে পাত্রটা মাটির পাত্র, মাটির পাত্র যদি কখনো বলে
আমার এই পাত্র রচনা করতে ওই যে চক্রটাল আছে না, চক্রটা ওটা লাগে নাই। চক্রের উপর একটা দণ্ড থাকে। কুম্ভকার মানে যারা মাটির পাত্র তৈরি করে দেখবেন এরম একটা চক্র থাকে, চক্রটা ঘোড়ায়, চক্রের উপর একটা এরম দণ্ডের মতন থাকে। ওখানে মাটির বস্তুটা দিয়ে ঘোরাতে থাকে আর মাটিটি ধীরে ধীরে একটা কুম্ভের আকার ধারণ করে। কেউ যদি বলে আমার এই দেহ, অর্থে মাটি যদি কখনো বলে, মাটির পাত্র যদি কখনো বলে আমার এই দেহ তৈরি করতে কোনো চক্রের প্রয়োজন পড়ে নাই, কোনো দণ্ডের প্রয়োজন পড়ে নাই, তাহলেও মেনে নিতে পারবো। কিন্তু যদি মাটির পাত্র বলে এখন শুকনো শক্ত হয়েছে, ঠেললেও এখন ভাঙে না, ভালো কাজ করা যায়, পাত্র ভরে ভরে জল রাখা যায়, ভালো কাজে লাগে, কিন্তু সেই পাত্র যদি এখন যদি বলে হ্যাঁ আমাকে তৈরি করতে মাটি লাগে নাই, চলবে? মাটি যে সম্বন্ধ গো প্রীতি। যদি কেউ বলে মাটি লাগে নাই, মাটি যদি বলে, মাটির পাত্র যদি বলে মাটি লাগে নাই, তাহলে তো আর অন্য কোনো উপায় নাই। তোমার এই যদুপতি কৃষ্ণ সকল সম্বন্ধই কি অস্বীকার করতে পারে, আমাদের সম্বন্ধকে অস্বীকার করতেও পারে, করেইছে। কিন্তু সেই পিতামাতা নন্দ মহারাজ, মা যশোদা মাটিকে কি করে অস্বীকার করে? আমরা না হয় দণ্ড, চক্র, তাছাড়াও পাত্র রচনা করা যায়, কিন্তু কি করে অস্বীকার করে গো? কি করে পারে গো? আমাদের কথা কি বলবো? আমরা শুনেছি ভাগবতে উদ্ধবের ব্রজযাত্রা এই প্রবন্ধে পরিষ্কারভাবে বললেন শ্রী সুখদেব মহারাজ, মুনিরপি সুদুস্তজ্জঃ, মুনিগণ পিতা মাতা কি, ঋষি ব্রহ্মর্ষি মহর্ষি তারাও পিতা মাতাকে অস্বীকার করতে পারে না, করলে অপরাধ। তোমার দেহখানিতে যার দ্বারা পুষ্টি হয়েছে, যার দ্বারা তুষ্টি হয়েছে, যার দ্বারা তুমি প্রাণ পেয়েছো, তাকে তুমি কি করে অস্বীকার করো? সবাইকে ভুলে যাওয়া সম্ভব, কিন্তু মাটি যদি মাটিকে, মাটির পাত্র যদি মাটিকে ভুলে যায়, তাহলে তার মধ্যে কোনো তো কিছুই নাই। আচ্ছা, শুনেছি তুমি খুব বড় পণ্ডিত, তো তোমার বন্ধুকে একবার বলবে তো আমাদের এই কথাগুলো কি আমরা ভুল বলেছি? যে মাটিকে ত্যাগ করে দেয় তার অস্তিত্ব তো বিলুপ্ত হয়ে যায়। শোনো, এখন তোমার ওই বন্ধুটি আছে, তোমার ওই বন্ধুটি এখন রাজা, আর তুমি তার দাস। যদি তুমি বলবে সখা বন্ধু, কিন্তু আমি তো বলবো দাস, সে এখানে না এসে তার দাসকে কেন পাঠালো, তার চাকরটাকে কেন পাঠিয়ে দিল এখানে?
আর চাকরটাকে অমন করে সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিল, সারা শরীরে অলংকার দিয়ে অহংকার দিয়ে। হ্যাঁ, কি গো, কি 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 বোঝাতে চাইছো? সারা শরীরে যে তোমার এত সুন্দর অলংকার, এই অলংকার দিয়ে আমাদের কাছে কেন এসেছো? কোন সংবাদ দিতে এসেছো? মথুরার রাজদূত দিশা ভুলে আমাদের কাছে এসে পৌঁছে গেছো, নাকি কোনো দিশা খুঁজে বেড়াচ্ছ? যদি বলি দিশা খুঁজে বেড়াচ্ছ, তবে এক পক্ষ বলছেন কথা সত্য, দিশা খুঁজছেন ইনি। প্রেমের দিশারি তো ভগবান, আর ভগবান এনাকে পাঠিয়েছেন দিশা খুঁজে বেড়াতে। যাও, দিশা খুঁজে বেড়াও, যে দিশায় প্রেম সম্পত্তি লাভ হবে সেই দিশায় চলে যাও। সেই জন্য এসেছে। ওটা মনের কথা, ওটা গুপ্ত কথা, বাইরে প্রকাশ ঘটে নাই। তো বেশ ভালো, প্রেমের দিশায় যখন এসেছো তবে শোনো, এই সামনে যাদের দেখতে পাচ্ছ না, এনারা সবাই ব্রজের কাঙালিনী, গোয়ালিনী, আলাভোলা। এদের কোনো শিক্ষা নাই, কিন্তু তবুও তারা যা কথা বলে উদ্ধব মৌন হয়ে শুনতে হলো তাকে। উদ্ধবের মৌনতা বুঝিয়ে দিল ব্রজদেবীরা, তারা এক একজন প্রেমের ঈশ্বরী, তার অংশ, প্রেমের স্বরূপা। এনারা সেই দিব্য প্রেমের মূর্তি এক একজন। ভাগবত মহাপুরাণ তো বলেই দিয়েছেন, ব্রজরামাগণ তারা কারা? বললেন এক একজন লক্ষ্মীতমা। লক্ষ্মীতমা শব্দে লক্ষ্মী শ্রেষ্ঠা। যদি কোটি কোটি লক্ষ্মীকে এক জায়গায় দাঁড় করানো হয়, তবে গোপী লক্ষ্মীতমা অর্থে লক্ষ্মী কোটি কোটি লক্ষ্মীর চাইতেও শ্রেষ্ঠা। একজন গোপী আর কোটি কোটি লক্ষ্মী। ওই যে লক্ষ্মীর পূজা আপনারা সবাই করেন, এওগণ করেন, বৃহস্পতিবার করে করেন। আর গোপীতমা হলেন রাধারানী। করুণাময়ী রাধারানী বলছেন, জানো জানো, আমার সাথে তার প্রীতির সম্বন্ধ ছিল। সম্বন্ধটা প্রীতির, প্রীতির কোনো কারণ নাই। যে প্রীতি অর্থে যে ভালোবাসার কোনো কারণ থাকে না, অকারণ ভালোবাসাকে বিশুদ্ধ প্রেম বা বিশুদ্ধ প্রীতি বলা হয়। বলো না গো রাধে রাধে। আমাদের ভালোবাসায় কারণ ছিল না, আমরা তারে ভালোবেসেছিলাম অকারণে। যে ভালোবাসায় কারণ থাকে, কোনো কিছু পাওয়ার আশা থাকে, সে ভালোবাসাকে কখনো বিশুদ্ধ ভালোবাসা বলা যায় না। আমাদের ভালোবাসা কারণ ছাড়া, অহৈতুকী প্রীতি। হেতু প্রীতি সংসারে আমরা সবাই দেখি, হেতুযুক্ত প্রীতি। কেন ভালোবাসে? কিছু পাবে তাই ভালোবাসে। কেন আসে? কিছু পাবে তাই আসে, কিছু নেবে তাই আসে। কিন্তু যে প্রীতির কোনো আকাঙ্ক্ষা নাই, সমর্পণ, শুধু দেওয়া, শুধু তুলে দেওয়া, উজাড় করে দেওয়া, সেই প্রীতিকে বলা হয় অহৈতুকী প্রীতি। অর্থে হেতু ছাড়া, কারণ ছাড়া। ভালোবাসবে হেতু ছাড়া ভালোবাসা, কারণ ছাড়া ভালোবাসা। তবে এই কারণ ছাড়া ভালোবাসাই ব্রজের বিশুদ্ধ রস। কেন ভালোবাসি জানি না, ভালো লাগে তাই ভালোবাসি।
নাম ভালো লাগে তাই নাম করি। কেন করি? এক একজন এক এক রকম ফল বললেন। কেহ কহে নাম হতেই সর্বসিদ্ধি হয়, কেহ কহে নাম হতেই জীবের মোক্ষ হয়। হরিদাস কহে নামের এই দুই ফল নহে, নাম হতে কৃষ্ণ প্রেম উপজয়ে। কেউ বললেন নাম করলে এটা হয়, কেউ বললেন নাম করলে ওটা হয়। আর নামাচার্য ঠাকুর বললেন নাম করলে প্রীতি হয়, প্রেম লাভ হয়, তাই আমি নাম করি। হেতু ছাড়া, কারণ ছাড়া। কেন কাঁদি? কারণ নাই। কেন হাসি? কারণ নাই। কেন ডুবে যাই? কারণ নাই। কেন ভুলে যাই? কারণ নাই। কেন পূজা করি? কারণ নাই। কেন বৃন্দাবনে আসি? কারণ জানি না। কেন রাধে রাধে বলে ডাকি? কারণ জানি না। কেন গাই? কারণ জানি না। এনারা নিঃশুল্ক দাসী। শুল্ক দাসী কাকে বলে জানেন? সংসার জগতে কিছু কাজ করলে তার জানা আছে এতগুলো কাজ করলাম আমি এতগুলো টাকা পাবো। এই করলাম তো এই টাকাগুলো আসবে। ব্রজ প্রেম কেমন জানো? এখানে কোনো শুল্ক নাই, এখানে শুধু দিয়ে দেওয়া, পাবার এক বিন্দু আশা নাই। দিয়ে তুলসী তিলয় দেহ সমর্পেণ, মাধব দয়া বিনু না ছাড়ব। এই দেহখানা তিল তুলসী দিয়ে তোমাকে সমর্পণ করেছি। তুলসী কেন দিতে হয়? তুলসী এই জন্য দিতে হয়, তুলসী দেবার অর্থ হলো তুলসী না দিলে সেই নৈবেদ্য গোবিন্দে সমর্পণ হয় না। তিল কেন দিয়েছি জানো? এক তিল যেন নিজের জন্য না রাখি, তাই তিল দিয়েছিলাম। নিজের জন্য যদি এক তিল রাখি তাহলে প্রীতি হবে না। সব দিয়ে দেবার নাম প্রীতি। সব, তবে সুখে সব দিয়ে দেবার নাম প্রীতি। বৃন্দাবনে এসেছিল নারায়ণ নারায়ণ নাম গাইতে গাইতে দেবর্ষী নারদ। নারদকে পাঠিয়েছিলেন ভগবান, সারা পৃথিবী ঘুরে বেরিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের নাকি শিরোপীড়া। দূর, সব অভিনয়। ঠাকুরের আবার মাথার ব্যথা হয় নাকি? মাথার ব্যথা নয়, ব্যথা তার অন্য জায়গায়। দেবর্ষী নারদ আমার বড় শিরোপীড়া, কিন্তু কে আমাকে একটু চরণ ধুলি দেবে গো? যদি কোনো ভক্ত আমায় চরণ ধুলি দেয় তবে যদি আমার এই পীড়া, আমার এই বেদনা দূর হয়। কে দেবে আমাকে একটু চরণ ধুলি? সারা পৃথিবী পরিভ্রমণ করেছেন, চতুর্দশ ভূমণ্ডল পরিভ্রমণ করেছেন। কৃষ্ণের মাথায় ব্যথা, একটু চরণ ধুলি দাও। ওরে সর্বনাশ, পাপ হয়ে যাবে। আবার ফেরত গেছেন বৈকুণ্ঠেশ্বর, কেউ তো চরণ ধুলি দিল না। বৃন্দাবনে গিয়েছিলে, বৃন্দাবনে ওখানে তো দেবেই না। যাও না একবার বৃন্দাবনে। দেবর্ষী নারদ বৃন্দাবনে গেছেন। এ আজ যেমন উদ্ধবকে ঘিরে দাঁড়িয়েছেন না, অমন করে দেবর্ষী নারদকে ঘিরে দাঁড়িয়েছেন। তখন কৃষ্ণ কথা কো, কৃষ্ণ ভালো আছে না ভালো নেই? মাথায় প্রচুর ব্যথা। মাথায় ব্যথা কি হলো? কেন কেন মাথায় ব্যথা? বলে তার মাথা ব্যথা ভালো হবে যদি যদি কেউ চরণ ধুলি দেয়। বলে তাই তাই মাথার ব্যথা ভালো হয়ে যাবে চরণ ধুলি দিলে? তো নিয়ে যাও না, আমরা দিচ্ছি চরণ ধুলি। দেবর্ষী নারদ বলছে চরণ ধুলি যে দিচ্ছ, তোমার পাপের ভয় নাই? বলে পাপ সে হোক পাপ, কিন্তু আমার প্রাণনাথ সুখে থাক। হোক পাপ, কিন্তু আমার প্রাণনাথ সুখে থাক।
আমার পাপ হোক। দেবর্ষি নারদ ধুলো মাথায় করে নিয়ে যাচ্ছিলেন জানো। ধুলো যখন মাথায় করে নিয়ে যাচ্ছেন তখন সেই ধুলো নিয়ে ভগবানের কাছে পৌঁছালেন। ভগবান সেই ধুলো মাথায় দিচ্ছিলেন আর নারদকে বলছেন, নারদ তুমি যে সারা পৃথিবী পরিভ্রমণ করলে, চতুর্দশ ভূমণ্ডল পরিভ্রমণ করলে, তোমার কি চরণ ছিল না? তুমি কি ধুলি দিতে পারতে না? ব্রজ রমণীগণের প্রেম, সে প্রেম জগতে এক, ওখানে আর দুই কেউ নাই, সমান তো কেউ নাই, এরকম দুইও হয় না। এনারা সমর্পিতা, এনারা অর্চিতা, এনারা নিবেদিতা, এনারা ব্রজের আলাপ কোয়ালিনী। উদ্ধব মহারাজকে দেখে বলছেন, জানো রাধারানী কইছেন কথা। উদ্ধব, আমি এদেরকে সেই দিন শোনাচ্ছিলাম যেদিন আমার প্রথম চুরি হলো সবকিছু, আমার এই দেহ, আমার এই মন, আমার এই প্রাণ, আমার কুল জাতি সব যখন চুরি করে নিল ওই কৃষ্ণ, সেই দিনের কি অবস্থা হয়েছিল। আমার সব চুরি হয়ে গিয়েছিল। আমি সব সখীদেরকে পরের দিন সকালবেলা সবাইকে ডেকে বললাম, এই আমার মতন তোদের কি কারোর চুরি হয়েছে রে? তোদের কারোর চুরি হয়েছে? আমায় বলল, আমাদেরও এমন হয়েছে। হ্যাঁ রে, এই দেখো মন প্রাণ সব চুরি করে নিয়ে চলে গেল। জগতে চোর দেখেছো সবাই, সম্পত্তি দেখলে চুরি করে, কিন্তু সম্পত্তির মালিককেও চুরি করে নিয়ে চলে যায়, এমন চোর জগতে দেখেছো? যার প্রেম সম্পত্তি আছে সেই প্রেম সম্পত্তি লুটপাট চালাই, বরঞ্চ প্রেম সম্পত্তি যার আছে তারেও চুরি করে নিয়ে চলে যায়। এমন চোরা কেউ দেখেছো কোনোদিন? মনোহরা রূপে বধূ আমি কি একা শুধু, যার দেহ মনোপ্রাণ, যার কুল মনোপ্রাণ, যার কুলধন সব নিল চোরে। কেউ দেখেছ অমন চোরের কথা? কেউ শুনেছ? তবে শোনো। মনোহরা রূপে বধূ আমি কি একা শুধু, যার তনু মন কুলমান সবে নিল চোরে, যার তনু মন কুলমান নিল চোরে। মনোহরা রূপে বধূ আমি কি একা শুধু, মনোহরা রূপে বধূ আমি কি একা শুধু, যার তনু মন কুলমান নিল চোরে। তনু মন কুলমান নিল চোরে। প্রাণ কাঁপে থর থর
হেন রূপ কভু নাহি দেখিব ভাবি হেন রূপ কভু নাহি দেখিব এ নাম মুখে কভু না উচ্চারিব এ নাম মুখে কভু না উচ্চারিব কারে কহি মরম কথা, সে কি বাটিয়া লইবে ব্যথা, তবে মনোব্যথা কি কিছু কি কম হবে। কারে আমি আমার মরম কথা বলবো রে, আমার এই ব্যথা কাউকে শোনানোর পর আমার ব্যথা কি কিছু কম হবে। তবুও শোনাই, জানি না কি হবে, তারপর কি হয়। আমি মনে মনে ভাবি, ওই নামই তো আমার সর্বনাশ করেছে। ওই নাম আমাকে প্রেমিক বানিয়ে দিল। নাম, ওই রূপ আমাকে প্রেমিক বানিয়ে দিল। তাই হয়েছে না, রূপে প্রেম এসে গেল, নামেই প্রেম এসে গেল। কি করব? সেই জন্য ওই নাম আর মুখে উচ্চারণ করব না। আমি প্রতিজ্ঞা করে নিয়েছি, ওই নাম মুখে উচ্চারণ করবই না। ওই রূপ, কৃষ্ণ রূপ, ওই তিন বাঁকা কখনো কোনো দিন চোখে দেখব না। কিন্তু জানিস কি সর্বনাশ হয়েছে আমার। আমি প্রতিজ্ঞা করেছি কখনো দেখব না, কিন্তু আমার মুখে ওই নাম অনাহুত ভাবে নিমন্ত্রণ করিনি, বলবো না ভেবেছি, তবু আমার জিহ্বায় সে নাম চলে আসে রে। জানিস, কখনো কোনোদিন দেখবো না সেই রূপের দিকে, কখনো কোনোদিন তাকাবো না। কিন্তু চোখ বুঝলেও ভাবলাম চোখ খুলে দেখবো না। চোখ খুলবো, চোখ খুলে দেখবো, চোখ বন্ধ করে নেব। দেখলে চোখ বন্ধ করব, কিন্তু চোখ বন্ধ করলেও তারেই দেখতে পাই। জানিস, যদি চোখ বন্ধ করে তারে দেখতে পাই, সঙ্গে সঙ্গে আবার চোখ খুলি। ভাবলাম চোখ খুললে আর দেখবো না তারে, চোখ বন্ধ করে যখন দেখছি নিশ্চয়ই চোখ খুলে দেখবো না। কি হয় জানিস, ওই আবার চোখ খুলেও তারেই দেখি। এরকম কারুর চুরি হয়েছে রে, এরকম কারুর সর্বনাশ হয়েছে তোদের? হ্যাঁ, আমার হয়েছে এরকম সর্বনাশ। আমি ছুটে যাই মালা গাঁথি। প্রেমের মালাটা তো, এই মালায় কোনো সুতো নাই, সুতো ছাড়া মালা, বিনি সুতি মালা। এই মালা গাঁথি, মালা গেথে ছুটে যাই তার গলায় পরাবো। পড়াতে যাই, দৌড়ে দৌড়ে পাগলের মতন ছুটতে থাকি, পড়াতে যাই। কিন্তু জানিস, ওই আমি না ওই মালা পড়াতে আর পারি না, সে মালা খসে যায়, পড়ে যায়, আমি আর পারি না রে। কি করি? আমি কত প্রতিজ্ঞা করেছি, এই করব, এই করব না। তাহলে হয়তো এই নিষ্ঠুর প্রেম আমাকে আর হত্যা করতে পারবে না। জানিস, ভেবে নিয়েছিলাম কিছু করব না, এই করব, এই করব না, একটা মনে মনে একটা প্রতিজ্ঞা করেছিলাম। কিন্তু এই বাঁশি কি করলো জানিস? আহা,
ওই বাঁশি আমাকে অমনভাবে যন্ত্রের মতন টেনে হিচড়ে নিয়ে চলে গেল। এ বাঁশির বশীকরণ মন্ত্র আমাকে অমনভাবে বশীকরণ করে তার কাছে নিয়ে গেল। হ্যাঁ, আমি তো যাবই না, কিন্তু বাঁশি আমায় টেনে হিচড়ে তার কাছে নিয়ে চলে গেল। আমার সর্বনাশ হলো। এই দেহ গেল, কুল গেল, মান গেল, কলঙ্ক হলো আমার। তবু সে প্রেম সামনে দাঁড়িয়ে থেকে সে প্রেম যেন বলল, তোমার সর্বনাশ করে দিয়েছি, তাই না? তবু সে প্রেম অহৈত কি হলো, হেতু ছাড়া, কোনো কারণ নাই। কেন তারে ভালোবাসি, কোনো কারণ নাই। কেন তার কথা কই, কোনো কারণ নাই। কইতে তো চাই না, তবু কই, নিত্য কই। বলো না গো রাধে রাধে। পরের পংক্তি শুনুন। আমারে বানাইয়া যন্ত্র ও বাঁশিরে বশীকরণ মন্ত্র, আমারে বানাইয়া যন্ত্র বাঁশিরে বশীকরণ মন্ত্র, রাখো কুলের মান কুলবধূ আমি গো, রাখো কুলের মান কুলবধূ আমি। চরণ পদ্ম গন্ধে মৃগমদে নাসারন্ধে, চরণ পদ্ম গন্ধে মৃগমদে নাসারন্ধে, উন্মাদিনী হইয়া ছুটি বেলায়, পরশ করিতে আসি, গাঁথামালা যাই খসি, পরশ করিতে আসি, গাঁথামালা যাই খসি, বিনি সুতি মালা কেমনে পরায় পরায় গো, বিনি সুতি মালা কেমনে পরায়, দিন হিরণ ময়ে বলে মালা হইয়া রইব গলে, দিল হিরণ ময়ে বলে মালা হইয়া রইব গলে, গলদেশ হইতে চরণে নামিব নামিব গো, গলদেশ হইতে চরণে নামিব, বিনি সুতি মালা গাঁথিয়া ভানু
গাথিয়া ভানুবালা প্রিয়ার চয়ন ফুল চরণে রহিব রহিব প্রিয়ার চয়ন ফুল চরণে রহিব মনোহরা রূপে বধূ আমি কি একা শুধু যার তনু মন কুলমা নীল চলে জয় জয় শ্রী রাধে শ্যাম। উদ্ধব মহারাজকে কেন্দ্র করে ব্রজের কান্তাগণ উদ্ধবকে বলছেন, উদ্ধব, প্রেম কাকে বলে জানো? এর নাম তো প্রেম। তুমি হয়তো পণ্ডিত, কিন্তু পণ্ডিত হয়েও প্রেম কাকে বলে জানো না। যদি জানতে, তাহলে এই রকম সাজসজ্জায় আমাদের কাছে আসতে না। আচ্ছা, তুমি রাজা, রাজ পোশাকে এসেছ, আমরা কাঙালিনী। ঠিক আছে, তবে আমাদেরকে কিছু দাও, কৃষ্ণ যা পাঠিয়েছে সেটাই দাও। করুণাময়ী রাধারানীর কায়োপোহা আর রাধারানী মিলে উদ্ধব মহারাজের সামনে অমন করে ঝোলা পাতলেন, সবার সামনে একটা করে ঝোলা। উদ্ধব মহারাজ মনে মনে ভাবছেন, হায় রে, কোথায় রাজ রাজেশ্বরী চক্রবর্তিনী রাধারানী? রাজা যদি কখনো কোনো সময় ভিখারির কাছে ঝোলা পাতে, ভিখারি কি দেবে? রাজা ভিখারি তার কাছে ঝোলা পেতেছে। হায় রে, উদ্ধব মহারাজ এতক্ষণ নিজেকে ভিখারির চাইতে হদ্দ বলে মনে মনে ভাবছিল। এবার কি করবেন? কিচ্ছু করার নাই। উদ্ধব মৌন আছেন, শুধু মৌন না, উদ্ধব মনে মনে ভাবছেন, হায় রে, আমার এই যে শ্রী পোশাক, সারা শরীরে কি সুন্দর পোশাক, শ্রী অলংকার, এই সব আমার কাল হলো। এইসব পোশাক পরিচ্ছদ পরে প্রেমের স্থানে এসে আমি যেন ঘোর লজ্জায় লজ্জিত হয়ে যেন মুখ লুকোবো না, শরীর লুকোবো না, দেহ লুকোবো না, এই বস্ত্রগুলো ছিঁড়ে খুলে ফেলে দেব না, তছনছ করে দেব না, কি করব? পাগলের মতন হয়ে গেছে। বস্ত্রগুলো খুলে ফেলা ঠিক না, এই শরীরটাকে কোথাও লুকোবো, যেন সর্বংসহা মাটির দিকে তাকিয়ে বলছে, ও মাটি, ও মেদিনী, ও মা, তুমি তো মা, তুমি আমার অন্তর বুঝবে না। মা গো, সীতা দেবীকে যেমন তুমি কোলে তুলে নিয়েছিলে, সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল তোমার কাছে এসে, পরীক্ষা দিতে 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 সে আর পেরে ওঠে নাই। মা, তুমি তাকে কোলে তুলে নিয়েছিলে। আজ আমার পরীক্ষা, সেই পরীক্ষায় আমি হেরে গেলাম মা, আমি উত্তীর্ণ হতে পারবো না। এটা নিয়ম, প্রেমের কাছে এটাই যে নিয়ম। যেখানে জ্ঞানী পরীক্ষা দেয়, পরীক্ষক প্রেমিক। জ্ঞানী যেখানে পরীক্ষা দিতে আসে,
প্রেমের বিশ্ববিদ্যালয়ে, আর সেখানে প্রেম সম্বন্ধীয় তথ্য নিয়ে পরীক্ষা হয়। সেই পরীক্ষায় কি কখনো জ্ঞানী উত্তীর্ণ হতে পারে? মা, তুমি আমার লজ্জা বুঝতে পারছো তো? যদি মা তুমি সর্বংসাহা হও, তবে কি আমার এই কষ্টটা সইতে পারছো তুমি? নিশ্চয়ই পারবে না। তুমি সব সইতে পারবে, কিন্তু আমার এই কষ্ট সইতে পারছো না নিশ্চয়ই। ও মা, আমাকে মলিন বানিয়ে দাও না গো মা। তোমার শরীর দুভাগ হও, আমি মাটির ভেতরে প্রবেশ করি, তারপর তোমার ধুলো সর্বাঙ্গে মাখি আর মেখি, তুমি আমাকে মলিন বানিয়ে দাও। তারপর না হয় আমি প্রেমিকাগণের কাছে আসবো, ব্রজে এসে রাধারানীর চরণের পাশে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলবো, আমিও কাঙাল, আমিও তোমার মতন কাঙাল, আমিও কাঙাল হতে চাই। হ্যাঁ মা, তুমি দুভাগ হয়ে যাও না গো, আমাকে মলিন বানিয়ে দাও না গো। আমার সর্বাঙ্গ ধুলোয় ধূসরিত হোক, আমার এই চকচকে শরীরটাই কাল হলো। উদ্ধব মহারাজ বড় লজ্জায় অবনত মস্তকে গললগ্নিকৃত বাসে জানুদ্দয় ভূমিতে স্পর্শ করে প্রণামীর ভঙ্গিমায় অবনত মস্তকে পৃথিবীর দিকে তাকিয়ে রইল। আর সব গোপীগণ ছাড়বে কেন? সবাই চারিদিকে দাঁড়িয়ে বলছেন, দাও কি দিয়েছে। অতক্ষণ চুপ করে কাঁদতে লেগেছেন উদ্ধব। ওই দেখে উদ্ধবকে বলছে, ও কিছু দেয় নাই বলে কাঁদছ বুঝি, কিছু পাঠাই নাই বলে কাঁদছ বুঝি। তোমার বন্ধুর কি কোনো বুদ্ধি আছে নাকি? ও যখন এখানে থাকতো গাভী চড়াতো, ওর মাথায় তো গোবর ছাড়া আর কিছু নাই, শুধু গোবর ভর্তি ওর মাথায়। তো যার মাথায় গোবর আছে তার কি এতটা বুদ্ধি থাকে যে কোথাও গেলে, কিছু জায়গায় গেলে খালি হাতে যেতে নাই? শোনো, যদি প্রেমিকের কাছে যাও খালি হাতে যাবে না, যদি রাজ দর্শনে যাও খালি হাতে যাবে না, ব্রাহ্মণের কাছে যাবে খালি হাতে যাবে না, শ্রী গুরুদেবের কাছে যাবে খালি হাতে যাবে না, বৈষ্ণব দর্শনে যাবে খালি হাতে যেতে নাই, দেব দর্শনে যাবে, কোনো মন্দিরে যাবে খালি হাতে যাবে না, শ্বশুরালয়ে যাবে খালি হাতে যাবে না, ডাক্তার বদ্যির কাছে কখনো খালি হাতে যেতে নাই। কিছু না কিছু নিয়ে যাওয়ার এটা নিয়ম। তো এই সব নিয়ম তো শাস্ত্রীয় নিয়ম। আমরা তো অত শাস্ত্র জানি না, কিন্তু শুনেছি তুমি নাকি পণ্ডিত। তুমি কেমন পণ্ডিত? তোমার বন্ধুকে একবার বলতে পারলে না? তোমার বন্ধুকে একবার জানাতে পারলে না? হ্যাঁ, শেখাতে পারলে না? তোমার কাছ থেকে না হয় কিছু শিখে নিত। আর যার শেখার আগ্রহ নাই তাকে কি শেখানো যায়? এটাও সত্য কথা। যে আগে থেকেই সব শিখে নিয়েছে তাকে কি শেখাবে? এ তো সব কিছু আগে থেকেই শিখে নিয়েছে, এমন ভাব যেন সব জানে, সব জানতা, কিছুই জানে না। জানলে বুঝতো নাকি? জানলে তো অমন করে ছেড়ে যাওয়ার কথা ভাবতো। জানলে প্রেম জানতো। উদ্ধব সব জানতা ভাব, আসলে কিছুই জানে না। কিন্তু তুমি তো অনেক বড় পণ্ডিত গো, তুমি একবার বলতে পারতে, খালি হাতে যাচ্ছি, কিছু না কিছু নিয়ে যাই। উদ্ধব যেন আরো নিঃস্ব হয়ে যাচ্ছে।
ওই যখন ঝোলা পেতেছে না, যদিও ভেতরে কোনো শব্দ ব্রহ্ম যাই আপনি বলুন, যে শব্দ ভেতরে জমা ছিল সেই শব্দ আজ সব বাইরে বেরিয়ে গিয়ে বৃন্দাবনের ধুলোর সঙ্গে মিশে গিয়ে মাটিতে পড়ে রইল। বলো না গো রাধে রাধে। উদ্ধব চুপচাপ, ওনার ভেতরে যত শব্দ ব্রহ্মাদি ছিল না সব বাইরে বেরিয়ে এসেছে। বাইরে বেরিয়ে এসে কোথায় পড়ল? ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। উদ্ধব যেন দেখতে পাচ্ছে সব শব্দ মুখ থেকে বেরিয়ে গিয়ে ধুলোয় গড়াগড়ি যাচ্ছে। ধুলোটা গিয়ে আবার উঠতে উঠতে রাধারানীর চরণে গিয়ে পড়ছে। বলো না গো রাধে রাধে। ধুলো ধুলো নয়, ও শব্দ, শব্দ মাখানো ধুলো। উদ্ধবের শব্দ, যে শব্দ এতকাল উদ্ধবের হৃদয়ে ছিল, মুখে সেই শব্দ বেরোতো, আর সব শব্দগুলো রাধারানীর শ্রীচরণে জায়গা নিয়ে নিল। রাধারানী বললেন, কি এই সব ধুলো উড়ে এলো নাকি? না না, ধুলো নয়, সব শব্দ উড়ে এলো। কার শব্দ? কিসের শব্দ? উদ্ধব মহারাজের হৃদয়ের সব শব্দ, হৃদয়ের ভাষা সব রাধারানীর চরণে শরণ নিয়েছে। এইদিকে ধ্যান দাও, চোখ মুখে বোঝা যায় তোমার একাগ্রতা কতটুকু। সেই জন্য অন্যদিকে ধ্যান না দিয়ে কথায় ধ্যান দিলে কল্যাণ হবে। সব শব্দগুলো রাধারানীর শ্রীচরণে স্থান নিয়েছেন। রাধারানীর চরণে যখন শব্দগুলো স্থান নিল না, তখন শব্দ বলতে লাগলো, এতকাল জ্ঞানের ঘরে জায়গা নিয়েছিলাম, জ্ঞানের ঘরে বাসা বেঁধেছিলাম, আজ প্রেমের চরণে সে জায়গা নিয়ে আমি মুক্ত হলাম। বলো না গো রাধে রাধে। এতকাল জ্ঞানের ঘরে আবদ্ধ ছিলাম, জ্ঞানের ঘরে বাঁধা ছিলাম, শুকিয়ে গিয়েছিলাম গো, শুকনো হয়ে গিয়েছিলাম। জ্ঞানের শুষ্কতা আমাকে শান্তি দিতে পারছিল না। আজ প্রেমের চরণে, প্রেমময়ী রাধারানীর রাতুল চরণে আশ্রয় নিয়ে আমি ধন্য হলাম, কৃতকৃতার্থ হলাম, আমি মুক্ত হলাম, আমি স্বাধীন হলাম। এখন আমি ইচ্ছে মতন রাধারানীর চরণে জায়গা পাব। জ্ঞান জায়গা নিয়ে নিল, জ্ঞানের মুক্তি হয়ে গেল। উদ্ধব মহারাজ মরমে মরিয়ে গেলেন, আর তিনি যেন আর বেঁচে নাই। না না, তিনি বেঁচে আছেন, আসলে তার জ্ঞানীর সত্তাটা না, তিনি যে জ্ঞানী, গর্ব, অহংকার, তিনি জানতেন, তিনি বুঝতেন, তিনি মন্ত্রী, যাই হোক, সব অহংকার যেন মরে গেল। এখন উদ্ধব মূল্যবান পোশাক পরিচ্ছদের দিকে তাকিয়ে লজ্জায় সারাটা শরীর ধুলোয় গড়াগড়ি দিতে চাইছে। শব্দ যেমন বাইরে বেরিয়ে এলো, ঠিক তেমনি শব্দের মতন উদ্ধব মহারাজও অমন ধুলোয় গড়াগড়ি যাচ্ছে। বলো না গো রাধে রাধে। রাধারানীর চরণের সামনে গড়াগড়ি যাচ্ছে, এত গড়াগড়ি যাচ্ছে, এত গড়াগড়ি যাচ্ছে। এক পক্ষ বলছে, কি গো উদ্ধব, তুমি অমন করে গড়াগড়ি যাচ্ছ কেন? উদ্ধব বলছে, আমার এই চকচকে পোশাকটা কতক্ষণে মলিন হবে। না না, ওটাকে মলিনতা বলে না, ওটাকেই পরিচ্ছন্নতা বলে। বৃন্দাবনের ধুলো যখন সর্বাঙ্গে লাগে না, ওটা মলিনতা নয়, ওটাই পরিচ্ছন্নতা। মলিনতা তো এখন, মলিনতা কখন জানো? মলিনতা ওই রাজ পোশাকে, রাজ ঐশ্বর্যে, রাজ অহংকারে। তোমার কামী, তোমার ক্রোধী, তোমার লোভী, তোমার মোহী, তোমার মদী, তোমার মাৎসর্যে মলিনতা। আর তা থেকে তুমি মুক্ত হবার জন্য একটাই উপায়, কি জানো? বৃন্দাবনের ধুলোয় গড়াগড়ি যাও, হৃদয়টাকে পরিচ্ছন্ন করো, পরিচ্ছন্নতা হবে, পরিষ্কার হয়ে উঠবে। দেখো 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 দেখো, উদ্ধবের সারাটা শরীর মলিন হলো। মলিন মানে ধুলোয় ধূসরিত হলো,
কিন্তু আসলে চকচক করতে লাগলো হৃদয়টা। হ্যাঁ, আমি দেখেছি বৃন্দাবনে কত বড় বড় জ্ঞানী বিদ্বান, কত উচ্চশিক্ষিত মানুষ বৃন্দাবনের ধুলোয় গিয়ে গড়াগড়ি যাচ্ছে। আর একজনের পরিচয় আমি দিচ্ছি এই মুহূর্তে। এক বড় শিক্ষিত মানুষ, খুব উচ্চপদস্থ কর্মচারী ছিলেন। বৃন্দাবনে গিয়ে যখন পরিক্রমা করছিলেন, পরিক্রমায় গড়াগড়ি দিয়েছিলেন। ওই যে গড়াগড়ি দেওয়া শুরু হয়েছিল না, ব্যাস তিনি আর বাড়ি ফিরে আসে নাই। তার চাকরি, তার অর্থ, তার সম্পত্তি, তার সার্টিফিকেটগুলো সব ঘরে পড়েছিল। আর তার সঙ্গে আমি দেখা করেছিলাম। তিনি বৃন্দাবনে পড়ে আছেন এখনো। রোজ ধুলোয় ধূসরিত হয় তার অঙ্গখানি, সারা শরীর ধুলোয় সাজায়। এখন প্রেমিক, এখন প্রেমেই পরিপূর্ণ। আগে অনেক কিছুই ছিল, অর্থ ছিল, সব ছিল, অর্থ বল ছিল, এখন প্রেমের বলে বলিয়ান। বলো না গো রাধে রাধে। তো যদি কেউ একবার রাধারানীর শ্রীচরণের ধুলিকে সাড় করেন, মাথায় মাখেন, কি হয়? আহারে কি বলবো, ও তো ধুলি নয়। ভগবান শ্রীকৃষ্ণ না যখন মৃত্তিকা ভক্ষণ লীলা করলেন, এই অনুভবটা কিছুদিন ধরে হচ্ছিল। ভগবান বারবার যখন জিজ্ঞেস করছিল, বারবার বলছিলেন উনি, আমি মাটি খাই নাই। বারবার বলছিলেন আমি মাটি খাই নাই। আমরা এই কথা কিন্তু কেউ এ নিয়ে কেউ গবেষণা করিনি, এ নিয়ে কেউ ভাবি না কেন ভগবান বারবার বলছে আমি মাটি খাই নাই। মুখেও দেখা যাচ্ছে মাটি। মা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড দেখলেন ভগবান শ্রীকৃষ্ণের মুখে। আসলে ওটা কি ঘটনা হয়েছিল জানো? কীর্তিদা সুন্দরী কিছুক্ষণ আগে, এই লীলার আগে, সেই ব্রহ্মাণ্ড ঘাটে রমন রেতে সেখানে রাধারানীকে নিয়ে যমুনায় স্নান করিয়ে এবার নিয়ে যাচ্ছিলেন। সব সখারা সংবাদ দিয়েছে এ রাধারানী এসেছে। তিনি ছুটে 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 আসছিলেন, কিন্তু ততক্ষণে রাধারানী চলে গেছেন। কৃষ্ণ যে পথে রাধারানী গেছেন সেই পথে ছুটছিলেন। ছুটতে ছুটতে দেখলেন রাধারানী চলে গেছেন, কিন্তু রাধারানীর চরণ চিহ্ন তো ওইখানে। চরণ পদ্ম দর্শন করে, চরণ চিহ্ন দর্শন করে সেই মাটি গ্রাসে গ্রাসে শ্রী গোবিন্দ ভক্ষণ করছিলেন। ওই ব্রহ্মাণ্ডে মৃত্তিকা ভক্ষণ লীলা। মাটি যখন খাচ্ছিলেন না, তখন গোবিন্দের হৃদয়ে এই রকম অনুভব হচ্ছিল, ওটা মাটি ছিল না গো মা, ওটা মাটি না, ও তো রাধারানীর চরণ স্পর্শে স্পর্শিত, ও তো চরণ চুম্বিত, ও আনন্দ মধু। এ যতবার আস্বাদন করব ততবার যেন আনন্দের শেষ নাই। ও মাটি নয়, ও রাধারানীর চরণ স্পর্শ পেয়ে ও মাটি হয়ে গিয়েছে মধু। মধুর মিষ্টতার মতন মিষ্টি লাগলো নাকি? না না না, মধু তো একটা এই জগতের কোনো বস্তু। পঞ্চামৃতের এক অমৃত। ও কি পঞ্চামৃতের এক অমৃত তুল্য? বললেন না না, পঞ্চামৃতও তো প্রাকৃত বস্তু, ও তো অপ্রাকৃত তত্ত্ব নয়, ও তো প্রাকৃত।
রাধারানীর চরণ স্পর্শিত হয়ে ওই ধুলোগুলো, ওই মাটিগুলো অত অপ্রাকৃত। রাধারানীর স্পর্শে মাটিগুলো হয়ে উঠেছে মধুর চাইতে মধুরতম। হ্যাঁ, তাই সেই এত মিষ্টতা, এত আনন্দ অন্য কোথাও নাই তো। তাই করুণাময়ী রাধা রানীর চরণচুম্বিত সেই মৃত্তিকাকে গ্রাসে গ্রাসে ভগবান ভক্ষণ করছিলেন। ও মাটি মাটি নয়। রাধা মুরলী মনোহর চরণ বিলাসেন ধ্যানয়ম। ও রাধা মুরলী মনোহরীর চরণ বিলাস, রাধারানীর চরণ বিলাস, ওই চরণচুম্বিত ভূমি। রাধার চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনাসে পাবে গিরিধারী। রাধারানীর চরণ রেণু সর্বাঙ্গে ভূষণ করো, ওটাই আভূষণ হোক। দরকার আছে অন্য কোনো আভূষণের? উদ্ধব এত আভূষণ পড়েছ, এত ভূষণ, অত অলঙ্কার। জানো, আজকে উদ্ধবের বুদ্ধি হয়েছে, ওই আভূষণ পড়েছেন উদ্ধব। প্রেমের আভূষণ অঙ্গে সাজে, ওই দেখো সারা শরীর ধুলোয় কেমন ধূসরিত হয়ে গিয়েছে। বড় সুন্দর লাগছে উদ্ধবকে। ওই রাজবস্ত্র এতক্ষণ ধরে চকচক করছিল, ওটাও আর নাই। এখন মনে হচ্ছে যেন বহুদিন ধরে বৃন্দাবনের কোনো এক পাগল, কোনো এক রাজা এসেছিল বৃন্দাবনে। সে বৃন্দাবনকে ভালোবেসে রাধা প্রেমকে হৃদয়ে করে নিয়ে এখন পাগল হয়ে গেছে। বলো না গো রাধে রাধে। উদ্ধবের দৃশ্য এখন পাগলের দৃশ্য। মুকুটটা কখন যেন মাথা থেকে খুলে পড়ে গেছে, ওই ভূমিতে গড়াগড়ি যাচ্ছে। আর এত সুন্দর কেশ, সব বৃন্দাবনের রজ লেগে যেন জটাজুটো হয়ে গিয়েছে। বৃন্দাবনের রজে মুখখানা আর রাজ তিলক কোথায় চলে গিয়েছে? বৃন্দাবনের রজ তার তিলক হয়ে উঠেছে। আহা, উদ্ধব পাগলের মতন হয়ে গেছে। এমন পাগলই তো হতে হয়। পাগল না হলে তো বৃন্দাবনে মানায় না। এ তো বেমানান লাগছিল এতক্ষণ ধরে। সেই জন্য তো এতগুলো কথা বলছিলেন না। এ তো মানানসই হচ্ছিল না, বেমানান। প্রেমের রাজত্বে অন্য কেউ বেমানান লাগে। যার প্রেম স্পর্শ করেছে তার যেমন অবস্থা হয়, যার প্রেম নাই, যে জ্ঞানী, কর্মী, যোগী, ন্যাসী কিন্তু প্রেমহীন, তাকে কখনো মানায়? তাকে তো ভালো লাগে না। আবার এই কথাও সত্য যে ব্রজপ্রেম যার কাছে আছে, সেই প্রেমিক যদি কখনো কোনো সময় জ্ঞানী, ন্যাসী, কর্মী, যোগী তাদের সামনে যদি অবস্থান করে, তাহলে সূর্যের মতন সবার সামনে যেন আলো দিচ্ছে। বলো না গো রাধে রাধে। উনি সর্বোত্তম। উদ্গত তমহ যস্মাদিতি উত্তম, সর্বাপেক্ষা বন্দনীয় উনি। তখন উনি সূর্য। তখন জ্ঞানী, কর্মী, যোগী, অন্যান্য যারা সাধন মার্গে আছেন, তাদের সব সাধনার মাঝে তাদের কেমন মনে হবে? যে যেন তাদের অন্ধকার দূর করবার জন্য আলো দিচ্ছেন। বলো না গো রাধে রাধে। আর সবার অন্ধকারকে দূর করে দিচ্ছেন। উনি সূর্য সম। প্রেমিক তো সূর্য সম। সবার অন্ধকারকে দূর করে দিয়ে ইনি সবাইকে কৃতকৃতার্থ করছেন। এমনই রাধা নামের পবিত্রতা, এমনই রাধা নামের আনন্দ,
এমনই রাধা প্রেমের বন্যায়, এমনই রাধা প্রেমের বাতাস লেগেছে উদ্ধবের। এই এতক্ষণ কথা শুনছিলেন না, সব কথা তো রাধা প্রেমেরই কথা। পাগল হয়ে গেছি, পাগল। পাগল কে জানো? মহারাজ পাগল হলো সে যে তার কাছে যদি কখনো কোনো সম্পত্তি নিয়ে আসা হয় না, সে সম্পত্তিকে বা পায়ে লাথি মেরে দৌড়তে থাকে। সেই তো পাগল, বলো না গো রাধে রাধে। পাগলের কোনো সম্পত্তির লালসা থাকে না, ভালো বস্ত্র পরবে এই লালসা থাকে না, ভালো খাবে এই ইচ্ছা নাই, ভালো ঘরে শোবে এই ইচ্ছা নাই। বলো না গো রাধে রাধে। তো এই পাগল, তাই না? পাগল কখনো দেখেছো তোমরা? ভালো করে পাগলকে নিয়ে কখনো ভেবেছো? পাগলের সম্পর্কে কখনো চিন্তা করেছো? পাগলের কাছে এইসব কোনো কদর নাই। ওকে ভালো বস্ত্রটা পরিয়ে দাও, দেখবে ওটা খুলে একটা প্লাস্টিক গায়ে জড়িয়ে বসে আছে। প্লাস্টিকটাকে আবার খুলে দিয়ে কোন রকম বসে আছে। শীতের সময় ঠকঠক করে কাঁপছে, কিন্তু ওর কোনো শীত নাই। রৌদ্রের উত্তাপ শরীরে লেগেছে, গরম, প্রখর গরম, খুব গ্রীষ্মকাল। ওই পড়ে বসে আছে, দেখো বস্তা গায়ে দিয়ে গ্রীষ্মকালে বসে আছে। গীতার ওই শ্লোকটার মতন না, শীতেষ্ণ সুখে দুঃখে সমসঙ্গ বিবর্জিতা। শীতেষ্ণ সুখে দুঃখে সমসঙ্গ বিবর্জিতা, তুল্য নিন্দা স্তুতির মৌনে সন্তুষ্ট এন কেনচিৎ অনিকেতঃ স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নরহ। পাগল, রাধা প্রেমে পাগল হতে হবে তোমাকে, রাধা নামে পাগল হতে হবে। হ্যাঁ, তবে হ্যাঁ, পাগল সার অসার বোঝে না, সার কি অসার কি জানে না, এই জগতের পাগল। কিন্তু রাধা নামে প্রেমিক, রাধারানীর চরণের পাগল। পাগল উল্টো দিন, শব্দটাকে উল্টে দিন, লগপা, 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 লগ 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 মানে লেগে থাকো। কোথায়? পায়ে। কার পায়ে? বলে জগতে পা তো একজনেরই আছে গো, যে পা ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত মস্তকে রেখে দেখি পদ পল্লব মুদারম বল, একজনেরই আছে। দেখি পদ পল্লব মুদারম। ওই চরণটা কোথায় রাখবে? ওই চরণটাকেই ধরে থাকবে। তো এমন পাগল না হলে চলবে না, পাগল হয়ে যেতে হবে। সাধক এক একজন পাগল। বৃন্দাবনে যারা নিবাস করে না তারা সবাই এই অর্থ সম্পদ দাও তার হাতে, গুজে দাও, এইসব কিছু পছন্দ নাই তার। আমাদের বাবাশ্রী প্রাতঃস্মরণীয় বিনোদ বাবা, আমার সামনের ঘটনা, আমার সামনেই ঘটেছে। বাবা কি কয়েক কোটি টাকা একজন দিতে চাইছেন, বাবা বলছেন সব ছেড়ে দিয়ে
এখানে পড়ে আছি এতগুলো টাকার মালিক হওয়ার জন্য নাকি? বাবার নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, বাবা বলেন এই প্রিয়া কুঞ্জটা যার জায়গা, বাবা কখনো কখনো হাসতে হাসতে মজা করতে করতে আমাকে বলেন, যার জায়গা সে যদি আমাকে বলে চলে যাম, তো আমাকে এখনই চলে যেতে হবে। আমাকে কতবার বলেছে এই জায়গাটা অন্তত আপনার নামে করে দিই। না 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 না, আপনি বলবেন পাগল নাকি? হ্যাঁ পাগল, পাগলই হয়। বর্ষানাবাসী পাগল হয়, বৃন্দাবনবাসী পাগল হয়, পাগল হতে হয়। পাগল না হলে রাধারানীর প্রিয় হয় না। বলো না গো রাধে রাধে। एक तो पागल संसार का, एक तो पागल राधा नाम का। সংসারের পাগল ও আমরা দেখি তারে, কিন্তু আসল পাগল সে রাধা নামের পাগল। বলো না গো রাধে রাধে। দুটো হাত উপরে তুলে চলো আমরা সবাই করুণাময়ী রাধা রানীর গুণগান গাই সবাই মিলে। श्री राधे। तू कर ले सच्चा प्यार राधा नाम से, होगा भव से तू पार राधा नाम से। तू कर ले सच्चा प्यार राधा नाम से, होगा तेरा उद्धार राधा नाम से। श्री राधा श्री राधा श्री राधा श्री राधा सबाई मिले श्री राधा श्री राधा श्री राधा श्री राधा। तू कर ले सच्चा प्यार राधा नाम से, होगा भव से तू पार राधा नाम से। तू कर ले सच्चा प्यार राधा नाम से, होगा तेरा उद्धार राधा नाम से। श्री राधा 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 श्री राधा। দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে
राधा नाम हरे भव बाधा, मन से जप ले राधा राधा, होगा भव से तू पार राधा नाम से, होगा भव से तू पार राधा नाम से, तू कर ले सच्चा प्यार राधा नाम से। श्री राधा 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 श्री राधा। राधा नाम निस्वासर जप ले, जीवन धन्य तू अपना कर ले। हो राधा नाम निस्वासर जप ले, जीवन धन्य तू अपना कर ले। ना डूबेगा मझधार राधा नाम से, ना डूबेगा मझधार राधा नाम से, तू कर ले सच्चा प्यार राधा नाम से। श्री राधा 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 श्री राधा। ये दुनिया झूठा सपना है, राधा नाम धन ही अपना है। ये दुनिया झूठा सपना है, राधा नाम धन ही अपना है। पापों का मिटेगा भार राधा नाम से, पापों का मिटेगा भार राधा नाम से, होगा भव से तू पार राधा नाम से। श्री राधा 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 श्री राधा। श्री राधे श्याम। উদ্ধব মহারাজ পাগল হয়ে গেছেন, এই প্রেমের লক্ষণ। এখন
এই যে প্রেম লাভ, এই প্রেম লাভে কি হলো না, এখনো তিনি মৌন আছেন, এখনো কিছু বলতে পারছেন না। বেশি কথা তো বলা যায় না, মনের কথাগুলো মনে মনেই বিচার করছেন, এটা কি বলা যায়? মনের কাছে মন উত্তর দিল, না বললেই বাঁচবে, নয়তো মরে যাবে, মেরে ফেলবে তোমায়। মেরে ফেলবে মানে এনারা যেমন মরে যেতে কৃষ্ণ নামকে ষাট করেছে, কৃষ্ণ রূপকেই ষাট করেছে, কৃষ্ণ কথাকেই ষাট করেছে, মরে গেছে, মরে যেতেও রাজি আছে, মরেই তো গেছে। তাই তো অমন করে বলছিল। কিছুক্ষণ আগে শুনলে না উদ্ধব, সখীগণ বলছেন আমরা সব বিনামূল্যের দাসী, আমাদের তো কোনো মূল্য চাই না, ভালোবাসার কোনো মূল্য, কোনো পরিণাম যা হোক, পরিণাম ভালোবাসার মিলন নাও হতে পারে, মিলনের সুখ নাও আসতে পারে, তবু ভালোবাসি। এ ভালোবাসার নিয়ম তাই, মিলন নাও হতে পারে, তবু ঠিক আছে। কেন? গোপী হৃদয়ে এইরকম কথা বলে যে হৃদয়ে তারে বসিয়েছি, হৃদয়ে থাক। হৃদয় থেকে তো বাইরে যেতে পারবে না। না, আমার মনের সিংহাসনে মনমোহনকে বসিয়েছি, দেখি বাইরে যাক কেমন করে যায়। প্রেম তো তারে বলে, বাইরে যেতে পারবে সে, ঠিক আছে, হাত ছেড়ে দিয়ে চলে গেছে, শরীর নিয়ে চলে গেছে, কিন্তু হৃদয়ে যারে বসিয়েছি, হৃদয় থেকে যাক তো বেরিয়ে। কত বড় শক্তি বলো না গো, রাধে রাধে। এ প্রেম, হৃদয়ে বসিয়েছি, এমনি চলে যেতে পারো। লীলাসুখ বিল্লমঙ্গলে এমন করে বলছিলেন, বড় সুন্দর কথা। অন্ধ চোখে দেখতে পান না, ভগবান শ্রীকৃষ্ণ বারবার এসে হাত ধরে তাকে পথ পার করে দেন। পথে খানাখন্দ পড়ে যাবে যে, এই মরবে নাকি, সামনে খানাখন্দ গর্ত পড়ে এই মরে যাবে, তো হাত ধরে পার করে দেয়। ইচ্ছে করে ভুল পথে চলতে শুরু করে আর হাতটা ধরে নিয়ে এসে সঠিক পথে নিয়ে যায় গোবিন্দ। কি করবে? ভরসা করে ইনি আর ইনি ভরসা করে এনার, দুইজন দুইজনের ভরসা করে। প্রেমে এমন করে পরস্পর ভরসা। কিন্তু গোপী প্রেমের হৃদয়ের ভরসা কেমন? ঠিক আছে, তুমি আমাকে ফেলে দাও গর্তে, তাও ঠিক আছে, তবুও ভালোবাসবো, বলো না গো রাধে রাধে। কিন্তু গর্তে তো ফেলছে না লীলাসুখ বিল্লমঙ্গলকে। বিল্লমঙ্গল একদিন মনে মনে ভাবছে, কৃষ্ণ চোখে দেখতে পাই না, কিন্তু হাতের স্পর্শ তো ঠিক অনুভব করতে পারি, তুমিই তো হাত ধরেছ আমার। আজকে যখন আসবে না, তখন আমি তোমার হাতটা খুব শক্ত করে ধরবো, আর ছাড়বো না। যাও কেন আমায় ছেড়ে? তুমি যখন আসো হাতটা ধরে আমি তোমায় ধরে থাকবো, ঠিক আছে, এবার আর ছাড়বো না। তুমি ছেড়ে চলে যাও কেন আমায়? সবসময় সঙ্গে থাকতে পারো না নাকি? যেই না লীলাসুখ বিল্লমঙ্গলের হাতটা ধরেছেন, আর লীলাসুখ কি করেছেন, হাতটা এবার কৃষ্ণের হাতটা শক্ত করে ধরেছেন। এবার যাবে কোথায়?
আর কৃষ্ণ কি করেছেন, হাতটাকে ছাড়িয়ে দিয়ে, শক্তিমান তো, হাতটা ছাড়িয়ে দিয়ে দূরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন, খিলখিল করে হাসছেন, ও ওখানে দাঁড়িয়ে আছেন। হাতটা স্পর্শ করলাম, হাতটা ধরলাম, অন্ধ বলে তুমি তোমার শক্তি দেখালে, আমার শক্তি নাই বুঝি এরকম বলছো তুমি? হ্যাঁ, আমার শক্তি নাই। হস্ত মুৎক্ষিপ্য যতয়সী বলাৎ কৃষ্ণ কিমদ্ভুতম হৃদয়াদ যদি নির্যাসী পৌরুষম গণয়ামিতি। এই তোমার হাত ধরেছিলাম, হাত ছাড়িয়ে দিয়ে দূরে চলে গেলে, তোমার কোনো শক্তি নাই। এতে তুমি শক্তি দেখাচ্ছ, তুমি শক্তিমান বলে পরিচয় দিচ্ছ, কোনো শক্তি তোমার নাই। যাও যাও যাও, তুমি সরো, আর খবরদার আমার কাছে আসবে না। আমি পড়ে গেলে আসো কেন? এই, আমি পথ ভুল করলে তুমি কেন আসো? তোমাকে আমি ডেকেছি আসতে, বলেছি? কেন আসো তুমি? এসে এসে বারবার হাত ধরে তুমি আমাকে পথ পার করে দাও, হাত ধরে তুমি বলো এই খানা খন্দ, এই পড়ে যাবে, এসব কেন করো, কেন করো? আর হাতটা ধরলাম, ভালোবেসে হাতটা ধরলাম, বুকে জড়িয়ে রাখবো, হাতটাকে ছাড়িয়ে দিয়ে তো চলে গেলে। ঠিক, এতে কোনো শক্তি তোমার নাই। দৌড়তে দৌড়তে এসে কৃষ্ণ বিল্বমঙ্গল ঠাকুরের কানে কানে বলছেন, কি গো, তুমি যে আমায় বললে আমার কোনো শক্তি নাই, কি প্রমাণ দিতে হবে, কি পরীক্ষা দিতে হবে বলো? আমি পরীক্ষা দিতে রাজি, তাও তোমার মুখ থেকে শুনবো আমি শক্তিমান। বলবো না তোমায় শক্তিমান? একটা অন্ধ মানুষ, তার সামনে শক্তি দেখাচ্ছ তুমি, তোমাকে শক্তিমান আমি বলবো না, যাও। কি পরীক্ষা দিতে হবে, শক্তিমান বলবে? পরীক্ষা, পরীক্ষা দিতে গেলে যোগ্যতার প্রয়োজন, ওটাও তোমার নাই। যেমন গোপীরা বলে না, ঠিক গোপীদের কথাই, গোপীদের হৃদয়ের কথাই লীলাসুখ বলছেন। হ্যাঁ, গোপীরা বলছেন পরীক্ষা দিতে গেলে তোমার যোগ্যতার প্রয়োজন, তোমার কোনো যোগ্যতাই নাই, কি পরীক্ষা দেবে? আচ্ছা, যোগ্যতা নাই, কি পরীক্ষা দিতে হবে বলো? এবার অন্ধ বিল্বমঙ্গল বলছেন পরীক্ষা, যেমন হাত ছাড়িয়ে দিয়ে দূরে চলে গেলে, আমি যে হৃদয় মাঝারে তোমায় বসিয়েছি, হৃদয় ছেড়ে দূরে চলে যাও তো, তাহলে জ্বালাও মিটে যাবে, তুমিও পরীক্ষায় পাশ করবে। বলো, পারবে? হৃদয়াদ যদি নির্যাসী পৌরুষম গণয়ামিতি। যদি হৃদয় ছেড়ে দূরে চলে যাও, তাহলে বুঝবো তোমার শক্তি আছে। পারবে? হাত ছেড়ে দিয়ে দূরে চলে যাওয়া সহজ, বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যাওয়া সহজ, ব্রজগোপীদের মিথ্যা কথা বলে আজ যাব কাল আসবো বলা সহজ, সব সহজ তোমার কাছে। অক্রূরের রথে করে আমাদের হৃদয় মাঝারে অমন ভাবে আমাদের মেরে হত্যা করে চলে যাওয়া সহজ, কিন্তু হৃদয় থেকে দূরে চলে যেতে পারো তুমি? বলো, যাও না, যাও, গেলে তো বাঁচি। এই যে হৃদয় মাঝারে তোমার অবস্থান না, হৃদয় মাঝারে তোমারও কথা ব্যথা হয়ে দিবারাত জলে, ব্যথা হয়ে দিবারাত জলে।
এই যে তোমার তোমার অবস্থান আমাদের হৃদয়ে সিংহাসনে, যেতে পারো না? এই সহজ কাজটা পারো না বলো? হ্যাঁ, প্রেমিক অমন করে বলছেন, শ্রী গোবিন্দ সব পারেন, কিন্তু হৃদয় থেকে দূরে চলে যেতে কখনো কোনো দিন পারেন না। পারবেন কেন? এখানে অসমর্থ ভগবান। এই গোপী হৃদয়, গোপী হৃদয়ের অনুভব আজকে কথা বলছেন। উদ্ধব মহারাজ তার দিকে তাকিয়ে বলছেন, উদ্ধব, তুমি তুমি কিছু দিলে না আমাদেরকে, দেবে কি? থাকলে তো দেবে। উদ্ধব, আমাদের ঝোলাটাও খালি থেকে গেল। আমরা যে সবাই মিলে ঝোলা পাতলাম, কিছু দাও, এই একটা দুটো কোনো বস্তু, কিছু দুটো কথা দাও, দুটো ব্যথাই দাও। সারা জীবন তো ব্যথাই দিয়েছে তোমার বন্ধুটা, তুমি দুটো ব্যথাই না হয় দাও, তাও তো ঝোলাটা একটু ভরুক। তুমি দাতা, কেমন দাতা গো? তুমি আমাদের কিছু দিতে এসেছো, কিছু বলতে এসেছো, তো দাও না, কিছু দাও। আজ দাতার মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। আহারে, গোপী বল্লভ, ভগবান উদ্ধবকে এই কারণে প্রেরণ করেছেন। আগামীকাল কোন চিত্র রচনা হয়, সেই চিত্রের কেমন দর্শন, কেমন আস্বাদন, তা আমরা শুধু চিত্র তো চোখ দিয়ে দর্শন করে, এ চিত্র অপ্রাকৃত, তো তাই হৃদয়ের দ্বারা, কর্ণের দ্বারা, প্রতিটি ইন্দ্রিয়ের দ্বারা, অনুভব অনুভূতির দ্বারা, প্রেমের দ্বারা আমরা আগামীকালের চিত্র আস্বাদন করব। আজকে এই পর্যন্তই। করুণাময়ী রাধারানীর কথা বিশ্রাম থাকবেন। আগামী দিনের অপেক্ষায় আবার আমরা সঠিক সময়ে আসবো। আগামীকাল কথা বিশ্রাম হবেন, সবাই সঠিক সময়ে উপস্থিত থাকবেন। জয় শ্রী রাধে, জয় শ্রী শ্যাম। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।